आयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि তোমাদের गौर জন্য উঠলাম। হরে কৃষ্ণ। वृंदावन। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা আলোচনা করছিলাম উম, শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক শ্রী শিক্ষা অষ্টকম। তো শিক্ষা অষ্টকমের আমরা 3 নম্বর শ্লোক পড়ছিলাম। তো আপনারা যদি কি একটু বলেন আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছিলাম। হরে কৃষ্ণ বলবো না। শুনুন। প্রভু গত ক্লাসে প্রথমে বলছিলেন যে তিনাদপি শুনেছে না, মানে তিনা যখন যেরকম কোনো কিছুকে আশ্রয় করে থাকে সেভাবে আমরা যখন কাউকে আশ্রয় করে থাকবো ভগবানের ভক্তদের, তখন হচ্ছে আমরা এই হরিকীর্তনের অধিকারী হব, এটা বলছিলেন। আর হচ্ছে তরুরিব সহিষ্ণু না, এখানে বলেছিলেন যে প্রভু আমাদের হচ্ছে তরুর মতো সহিষ্ণু হতে হবে। যে একটা বৃক্ষ যেরকম বাতাস দিচ্ছে, ফল দিচ্ছে, আর সে যদি শুকিয়েও যায় তাহলে কাউকে কিছু বলে না, আকাশের দিকে তাকিয়ে থাকে, কেউ তাকে ছেদন করছে তাও সে সহ্য করছে। আর হচ্ছে বলছিলেন যে বৃক্ষ, কোনো বৃক্ষে যখন নতুন ফল আসে তখন কেউ তার দিকে তাকায় না, কিন্তু যখন এই ফল পাকতে শুরু করে তখন হচ্ছে সবাই তাতে ঢিল ছুড়ে। এভাবে বলছিলেন যে কেউ যখন ভক্তিতে এভাবে সিনিয়র হয় তখন হচ্ছে তার দিকে ঢিল ছুড়তে থাকে, এজন্য যতই সিনিয়র হবে ততই হচ্ছে তার সিনসিয়ার হতে হবে। আর আর যখন বৃক্ষের মতো এভাবে অচিন্তনীয় গুণ কেউ অর্জন করবে তখন হচ্ছে এটি তৈরি সহিষ্ণু হবে, আর এটি কেবল হয় সাধু সন্তদের ক্ষেত্রে। আর তারা হচ্ছে তাদের যদি পীড়িত হন তা সত্ত্বেও তারা সবাইকে ক্ষমা করে দেন, আর বিরুদ্ধ ভাবে তাদের উদয় হয় না, বরং তারা হচ্ছে কে আর নিজের হচ্ছে ভরণ পোষণের জন্য তারা কারো অপেক্ষাও করেন না তারা। আর বলছিলেন যে আহ, তারা কেউ চাক বা কেউ না চাক সবার প্রতি হচ্ছে পরম মঙ্গল রূপে এই ভক্তি হচ্ছে সবাইকে দান করেন, এর উদাহরণ দিয়েছিলেন প্রভু হরিদাস ঠাকুরের। আর যে মহাপ্রভু যে বলেছেন যে আর এটি হচ্ছে তৈরিব সহিষ্ণু না, আর মহাপ্রভু বলছেন যে প্রতি ঘরে ঘরে এই করে ভিক্ষা, এটি তিনি হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে বলছিলেন। আর বলছিলেন যে প্রভুপাদ হচ্ছেন যোগাচার্য, তিনি হচ্ছেন এটিকেই যে বলছে যে এই যে ভিক্ষা করো এটি হচ্ছে যে প্রতি ঘরে ঘরে গ্রন্থ বিতরণ করো, আর এটা হচ্ছে কোনো না কোনো সময় এটি লাস্ট হবে। আর বলছিলেন যে যে প্রণামীটা দিবেন সেটি হচ্ছে ভগবানের সেবাতে হচ্ছে লাগবে। আর বলছিলেন যে অমানি না, এটি হচ্ছে যে কেউ কখন মানের আশা করবে, যে পর্যন্ত হচ্ছে কারো আসক্তি থাকবে, কিন্তু যখন এই আসক্তি থেকে মুক্ত হবে তখন হচ্ছে তিনি অন্যকে মান দিতে পারবেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? ঠিক আছে। তো আমরা বলছিলাম ভক্তিবিনোদ ঠাকুর উনি এই যে মানব সম্পর্কে উনি বলছেন, উনি উনি এই শ্লোক সম্বন্ধে উনি বলছেন যে জীবের সমস্ত ক্লেশের, জীব যে ক্লেশ পায়
ক্লেশই মাৎসর্যের অন্তর্গত। জীব যে যে ক্লেশ পায়, যেমন অবিদ্যা, পাপ বাসনা ও পাপ, পুণ্য বাসনা ও পুণ্য, সমস্তই মাৎসর্যের অন্তর্গত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কেন? কারণ জীবে দয়া নামরুচি বৈষ্ণব সেবারূপ বৈষ্ণব ধর্ম একদিকে এবং মাৎসর্য আর একদিকে অবস্থিত। জীবের প্রতি দয়া, নামের প্রতি রুচি আর বৈষ্ণব সেবারূপ বৈষ্ণব ধর্ম একদিকে, আর অন্যদিকে হচ্ছে মাৎসর্য। যদি আমরা একটা দাঁড়িপাল্লার দুইটা দিক ভাবি, তাহলে মাৎসর্য ভাবটা একদিকে, আর জীবের দয়া, নামের রুচি, বৈষ্ণব সেবাটা একদিকে। কারণ এই এই যে দুইটা দিক, যিনি পরদুঃখে দুঃখী, তিনি কখনোই জীবে, যেমন পর সুখে দুঃখী যিনি, অন্যের দুঃখ দেখলে যার সুখ লাগে, তিনি কখনোই জীবের দয়া করেন না। জীবে দয়া বলতে ভক্তিবিনোদ ঠাকুর এখানে বুঝিয়েছেন অন্যের বিপদে সে সুখী হয়। মানে একজনের বিপদ দেখে তার পাশে দাঁড়াবে, তাকে বুঝাবে, দেখো এই জগৎটা হচ্ছে অনিত্য দুঃখালয়, তুমি এখানে সুখ পাবে না, তো তুমি বৃথা সুখের চেষ্টা করো না, বলবে না। কারণ কি? সে অন্যের দুঃখ দেখলেই তার সুখ লাগে। হুম। তিনি কখনো জীবে দয়া করেননি। ভগবানের প্রতিও তার সরস ভাবের উদয় হয় না। মানে ভগবানের প্রতি যে প্রীতির উদয়, তার সাথে যে প্রীতি বিনিময় ভাব, যার কাছে, যিনি পর দুঃখে সুখী, তার প্রতি, ভগবানের প্রতিও যে সাবলীল ভাব তার উদয় হবে না। বুঝতে পারছি? তার মানে আমাদের ভগবানের প্রতি সাবলীল ভাব উদয় হবে কখন? আমরা যখন অন্যের দুঃখ দেখলে আমাদের হৃদয়টা দুঃখে ভরে উঠবে, তাকে কিভাবে একটু সাহায্য করা যায় এরকম মনে হবে। তখন ভগবানও মনে করবে যে না, এই তো ঠিক আছে। আমি যদি অন্য একজনের দুঃখ দেখে পালিয়ে যাই বা লুকিয়ে যাই, হ্যাঁ, লুকিয়ে থাকার চেষ্টা করি, তো তাহলে কি হবে? উম, ভগবান আমার থেকে লুকিয়ে থাকতে চাইবে। হুম। আমি লুকালেও ভগবানও লুকাবেন। আর যদি আমি অন্যের দুঃখ দেখে আমি যদি তার কাছে দাঁড়াই, তার প্রতি, তো তাহলে তিনি কি, বৈষ্ণবের প্রতি তার যে প্রকৃতিগত ঘৃণা বা বিদ্বেষ থাকে, যদি থাকে এরকম, যিনি মাৎসর্য শূন্য, এটা কে করবেন? অন্যের প্রতি কৃপা করবেন না কে? এখানে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, যিনি বৈষ্ণবের প্রতি যার প্রকৃতিগত ভাবে ঘৃণা বা বিদ্বেষ থাকে, তিনি করবেন। বুঝতে পারছেন? প্রকৃতিগত ভাবে মানে এটা স্বাভাবিক, তিনি মনে মনে ঘৃণা করেন, তাই তাদেরকে করুণা করতে চায় না, বা তাদের প্রতি বিদ্বেষ ভাব থাকে, তাই তিনি তাদের প্রতি আহ করুণা বিতরণ করতে চায় না। তাদের দুঃখ দেখলে তিনি মনে হয় যেন থাক থাক, তাদের থেকে তো আমি ভালো আছি, এই ভেবে কাটিয়ে যায়। আর যিনি মাৎসর্য শূন্য, যার মধ্যে এই ধরনের মাৎসর্য ভাব নেই, তিনি তৃণাদপি শ্লোকের তাৎপর্য অঙ্গীকার করেছেন। মানে তার কাছে এই তৃণাদপি শ্লোকের যে মূল ভাব, সেটা তার কাছেই প্রকাশিত হয়। এটা ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন। তার মানে যিনি মাৎসর্য পরায়ণ, তিনি গলায় ঝুলিয়ে রাখলেও এই তৃণাদপি শ্লোক কোনো লাভ হবে না, এটা গলায় ঝুলিয়ে রাখাই সার হবে। হ্যাঁ। তাই এখানে বলছেন আমাদের মনে রাখা উচিত, মাঝে মাঝে গুরু এবং আচার্যগণ ওনারা বলতে চায় আমাকে প্রচারে সাহায্য করে। ঠিক আছে? এটা আমাদের জীবনে একটা বোনাস ধরে নেওয়া উচিত। আমাদের প্রতি গুরু আচার্য বর্গগণ বোনাস দিচ্ছেন, যে তুমি এই সুযোগটা গ্রহণ করো, সুযোগটা গ্রহণ করলেই তুমি ভগবানেরও প্রিয় হতে পারো। হুম। মানে যদি আমি এই সুযোগ গ্রহণ করি, কি সুযোগ? যে এই যে ভগবান
আহ, অ- অন্যকে কৃষ্ণ ভক্তিতে আনয়ন করার জন্য সুযোগ দান করছেন। আমি যদি এই সুযোগটাকে সদ্ব্যবহার করে তাদের কাছে যাই, আমার যতটুকু বোধগম্যতা আছে সেই অনুযায়ী তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলেই ভক্তিবিনোদ ঠাকুরের মতে তিনিই হচ্ছেন প্রকৃতপক্ষে তৃণাদপি শ্লোকের যোগ্য অধিকারী। হ্যাঁ। আর যিনি এটা করেন না, তিনি হচ্ছে মাৎসর্য পরায়ণ ব্যক্তি। বুঝতে পারছেন? এই কথাটা উনি আহ আমাদের জৈব ধর্ম নামক গ্রন্থে উনি বলছেন। তার মানে হচ্ছে, দেখুন, সেই শ্লোকটাকে মহাপ্রভুর অত্যন্ত বিনম্রতার সহিত সহিত গ্রহণ করেছে। কিন্তু গ্রহণ করে যখন গুরুদেব বলতে চায় তোমরা আমাকে প্রচারে সাহায্য করো, তখন সেটাকে গ্রহণ করতে চায় না। তো তো এইটাকে তখন বলছেন, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্য হচ্ছে তাহলে তিনি হচ্ছেন মাৎসর্য পরায়ণ ব্যক্তি। হুম। তো আমাদের কাছে যদি এরকম সুযোগ আসে, সুযোগের সদ্ব্যবহার করা উচিত। বুঝতে পারছেন? এখন বলছেন মাৎসর্য শূন্য ব্যক্তির ধনমত, রূপমত, জাতিমত, বিদ্যামত ও বলমত থাকে না। বুঝছেন? আসলে যখন কেউ কৃষ্ণ ভক্তির প্রচার করে, তখন সে প্রচার করতে গিয়ে তার অনেক অভিজ্ঞতা হয়। কিভাবে অভিজ্ঞতা হয়? সে অন্য অনেকের দুঃখ দেখে, অনেকে প্রচার করতে চায় না তাদেরকেও দেখে। আর এই কষ্ট স্বীকার করে যখন করেন, তখন প্রভুপাদ একটা চিঠি লিখেছিলেন যে তুমি যে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য এরকম ঝুঁকি গ্রহণ করছো, কৃষ্ণ ওটা দেখছেন এবং তোমার প্রতিও কৃষ্ণ এরকম সদ্ব্যবহার করবেন তোমাকে দিয়েও। তার মানে হচ্ছে কি, যখন কেউ কোনো ভক্ত এরকম ঝুঁকি গ্রহণ করবেন, তখন ভগবান তার প্রতি করুণা পরবশ হয়ে এই যে মাৎসর্য শূন্য করে দিবেন। কিভাবে? এই যে ধনমদ, রূপমদ, জাতিমদ, বিদ্যামদ, বলমদ, এটা থেকে তিনি কমিয়ে দিবেন। কারণ কি, অন্য যতগুলো আছে আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আপনি যা বলেন, তারপর তার মধ্যে এই যে মাৎসর্য, এটা এমন একটা, এটাকে সহজে কেউ ত্যাগ করতে পারে না। হম। তাহলে কিভাবে সম্ভব? এই শ্লোকে এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন, যদি কেউ কৃষ্ণ ভক্তির প্রচার করে, তাহলে ভগবান করুণা করে তাকে এইরকম মাৎসর্য শূন্য করে দেন। বুঝতে পারছেন? মাৎসর্য শূন্য মানে এই ভাব তার থেকে দূরে সরিয়ে দেন। কিভাবে দূরে সরিয়ে দেন? যখন অন্যকে প্রচার করতে যায়, তখন তিনি অন্যকে পীড়িত দেখেন, দুঃখিত দেখেন, দেখে তার নিজের দুঃখটাকে, নিজের সুখটাকে হাইড করে দেন। বুঝতে পারছেন? নিজের যে সুখের ভাবনা বা নিজের যে দুঃখের ভাবনা, নিজে যে খেয়ে আছে খেয়ে নাই, এই ভাবনা তখন তার মধ্যে থেকে চলে যায় কেন? সে দেখে অন্য অনেকে কত কষ্ট পাচ্ছে, আমাকে ভগবান কত সুন্দর রেখেছেন। হম। তো তখন তার মধ্যে থেকে এই ভাবনাটা কমে যায়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বোঝাতে চাইছেন যে সেই ব্যক্তি থেকে, তাই তিনি যে নিজেকে তৃণ অপেক্ষা হীন বলে জানেন, তখন যখন উনি এটা করেন, এরকম কৃষ্ণ ভক্তির প্রচার করেন, তখন তিনি মাৎসর্য শূন্য হয়ে যান। আর এই গুণগুলো তার থেকে ভগবান আস্তে আস্তে কেড়ে কেড়ে নেন। আর তখন তিনি কেবল তৃণ অপেক্ষা হীন বলে জানেন নিজেকে। আর একটা বলছেন যে মাৎসর্য শূন্য ব্যক্তির ক্রোধ তীব্রতা ও পরহিংসা থাকে না। ক্রোধ যখন মাৎসর্য শূন্য হয়ে যায়, তখন তার অন্যের প্রতি সে ক্রোধ ভাবনা তার থাকে না। কেন? কার প্রতি তিনি ক্রোধ করবেন? তিনি ভাবেন কি, আমার মধ্যে এত 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 শত্রু আছে, তাহলে বাইরে কার প্রতি ক্রোধ ভাব করব? আর আমি ক্রোধ ভাব কেন করব? কারণ সে তো হচ্ছে পরমাত্মার দৃষ্টিতে আমার ভাই, সহোদর। তো সহোদরের সাথে কি কেউ ক্রোধ ভাব করতে পারে? আর এইভাবে তিনি, তার মধ্যে পরহিংসা থাকে না।
অতএব তিনি বৃক্ষের মতো সহিষ্ণু অর্থাৎ দয়ালু। কে? যিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেন। হম এই জন্য নাম অপরাধের প্রথম রায় বলছেন, হ্যাঁ, যে সমস্ত ভগবান ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য। হ্যাঁ, দিব্য নাম প্রচার যে কেউ করতে পারে, বুঝতে পারছেন? যে কষ্ট স্বীকার করে প্রচার করেন তিনি এরকম হবেন। তো এখানে বলছেন মাৎসর্য শূন্য ব্যক্তির ক্রোধ তীব্রতা পরহিংসা থাকে না, অতএব তিনি বৃক্ষের মতো সহিষ্ণু অর্থাৎ দয়ালু। তিনি জাতি বিদ্যা অভিমান রহিত মাৎসর্য পুরুষ সমস্ত গুণ সম্পন্ন হয়েও প্রতিষ্ঠা শূন্য, অতএব তিনি হচ্ছেন অমান। তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী, বিদ্যা হয়েও বিদ্বান হয়েও তিনি মনে করেন তিনি হচ্ছেন এ- তিনি প্রতিষ্ঠা শূন্য। কেন? তিনি মনে করেন আমার তো কোনো বিদ্যা নেই, অতএব তিনি হচ্ছেন অমান। হ্যাঁ। আর কিরকম? নির্মৎসর পুরুষ পরসুখে পর দুঃখ যিনি নির্মৎসর পুরুষ, যার মধ্যে মাৎসর্য ভাব রয়েছে, তিনি পরসুখে সুখী। যিনি নির্মৎসর, যার মধ্যে ভাব নেই, তিনি পরের সুখ দেখলে তিনি প্রচুর আনন্দ পায়, আর পর দুঃখে দুঃখী। অতএব তিনি সকল জীবে যথাযোগ্য মান প্রদান করতে পারেন। হ্যাঁ। তাহলে আমরা দেখলাম তিনি হচ্ছেন, হ্যাঁ, উম, এই ব্যক্তি হচ্ছে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানি এবং মানত। মানত মানে অন্যকে তিনি মান দিতে পারেন। যিনি নির্মৎসর, যিনি মাৎসর্য রহিত, তিনি পর সুখে, অন্যের যখন সুখ দেখেন তিনি তার হৃদয়টাও সুখে নেন, আনন্দ ভরে ওঠে। যখন অন্যের দুঃখ দেখে তিনি দুঃখে ভারাক্রান্ত হয়ে যান। অতএব তিনি সমস্ত জীবে যথাযোগ্য মান বিধান করতে পারেন। মানে অন্যকে যে মান দেয়া তিনি দিতে পারেন। সাধারণত দয়ার দ্বারা সমস্ত জীবের সম্মান, সম্মানের দ্বারা ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি ভদ্র জীবের তর্পণ, আর চরণ পূজার দ্বারা বৈষ্ণব সেবা করে থাকেন। মানে ভক্তিবান ঠাকুর বলছেন সাধারণত এই জীবকে দয়া করার দ্বারা তিনি সম্মান দিচ্ছেন জীবের প্রতি, আর তাতে করে সম্মান দেওয়ার কারণে তার ব্রাহ্মণত্ব গুণ বৃদ্ধি পায়। হ্যাঁ। ও বৈষ্ণব প্রায়, তখন তিনি প্রায় বৈষ্ণবদের মতো হয়ে যান। আর তখন তিনি এই বৈষ্ণব এবং বৈষ্ণবদের চরণ পূজার করার মাধ্যমে, বৈষ্ণব সেবা করার মাধ্যমে তিনি উন্নত থেকে উন্নততর হয়ে ওঠেন। এটা উনি জৈব ধর্মে একটা প্রবন্ধের মধ্যে লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের পূর্বতন আচার্যবর্গগণ এই যে কৃষ্ণ ভক্তি প্রচারকে এত মহিমা দিয়েছেন, কৃষ্ণ ভক্তি প্রচার মানে হচ্ছে কি অন্যের দুঃখে নিজেকে নিয়ে তার কাছে পাশে দাঁড়া করানো। হম সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রচার। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা তো এর আগে দেখলাম নাম অপরাধ, নাম অপরাধ যিনি যার মধ্যে থাকবে, যিনি এই দশবিধ নাম অপরাধ হবে যার মধ্যে, তিনি এই ভগবানের এত নামের মধ্যেও তার দুর্দৈব হচ্ছে এটাই কি, তিনি নাম অপরাধ করেন। এখানে বর্ণনা করা হচ্ছে তাহলে নাম অপরাধ শূন্য জপকারীর লক্ষণ কি কি। যিনি নাম অপরাধ শূন্য হয়ে হরিনাম করছেন তার কি লক্ষণ তাহলে? হ্যাঁ, এই শ্লোকে বলছেন তিনি নাম অপরাধ শূন্য ব্যক্তির মধ্যে শিক্ষা অষ্টকের তৃণাদপি শ্লোকের 4টি দিব্য গুণ প্রতিভাত হয়। যখন এই যিনি নাম অপরাধ শূন্য হয়ে জপ করেন হরিনাম, তার মধ্যে 4টা গুণ লক্ষ্য করা যায়। আর ওই ব্যক্তিটা যিনি এই নাম অপরাধ শূন্য হয়ে জপ করেন, তিনি রতি স্তরে উন্নীত হয়েছেন সাধক। ওই সাধক রতি স্তরে উন্নীত হয়েছেন। তার চিন্ময় ভাবে স্বাভাবিক লক্ষণ হচ্ছে এইগুলি। কিগুলি? কি? এই 4টা।
যা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। যিনি নাম অপরাধ শূন্য হয়ে হরি নামের আশ্রয় গ্রহণ করেন। হম এখানে বলছেন তিনি হচ্ছেন দৈন বা বিনয় তার মধ্যে আছে। কিরকম? না, জড় ইন্দ্রিয় উপভোগের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হওয়ায় নাম পরায়ণ সাধুর মধ্যে স্বাভাবিকভাবে এই গুণ প্রকাশ ঘটে। যেহেতু জড় ইন্দ্রিয় উপভোগের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত, তিনি তিনি ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় না, বরঞ্চ অন্যকে তিনি আহ, সুযোগ প্রদান করে দিতে চায়। হ্যাঁ, তিনি হচ্ছেন দৈন বা বিনয় তার মধ্যে আছে, তার মধ্যে এই গুণের বিকাশ ঘটে। তারপরে হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে মাৎসর্যহীন শুদ্ধ দয়াভাব থেকে এটা প্রকাশ হয়। সহিষ্ণুতা, যখন কেউ মাৎসর্য শূন্য হয়, হ্যাঁ, মাৎসর্যহীন হয়, শুদ্ধ দয়াভাব থেকে তার মধ্যে এই সহিষ্ণুতা গুণ প্রকট হয়। তাহলে আমরা একটু আগে বললাম মাৎসর্য শূন্য কিভাবে হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। আর যখন কেউ মাৎসর্যহীন শুদ্ধ দয়াভাব হয় তার মধ্যে এই যে আমরা বললাম নাম অপরাধ শূন্য জপকারী চারটা লক্ষণ, তার দ্বিতীয় লক্ষণ হচ্ছে সহিষ্ণুতা। সেই দ্বিতীয় লক্ষণ তার মধ্যে প্রকাশিত। হম তৃতীয় লক্ষণ হচ্ছে মানশূন্যতা। মানশূন্যতা মানে মিথ্যা অহংকার শূন্য, ঐশ্বর্যপূর্ণ শুদ্ধ হৃদয়ের বৃত্তি তার। মান শূন্য মানে তিনি নিজে কোনোভাবে মানের আশা করেন না। সে চায় না অন্যের কাছে যে মান, তাকে অন্য অনেক বড় করুক, তাকে অনেক মহিমান্বিত করুক, এটা সে চায় না। হম যদি সে কেন চায় না? যদি সে চায়, তাহলে তিনি এই যে সবার দ্বারে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারবেন না। আমাদের শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ, উনি রাধেশ্যাম বাবুকে বলছিলেন যে দেখো, তোমাকে সন্ন্যাস দীক্ষা নেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ সন্ন্যাস দীক্ষা নিবে সে যে যাকে মানুষ চিনে না। তোমাকে তো সবাই জানে। আর যিনি সন্ন্যাসী হবেন তার কিছু এক্সট্রা কার্য রয়েছে। যদি তুমি সন্ন্যাসী হও, তাহলে তুমি প্রচারক তৈরি করতে পারবে না। হম তাই ভালো, তুমি ভালো করে প্রচারক তৈরি করো, তোমাকে সন্ন্যাসী হওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? তো এই জন্য উনি চাইছেন যে না, আমার সন্ন্যাস প্রয়োজন নেই। সেটা হচ্ছে ব্যাপার যে উনি বলছেন যে উনি মান আশা করেন না। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু উনি বললেন যে সন্ন্যাস গ্রহণ করবেন কেন? কারণ সন্ন্যাসী বুদ্ধি মোরে কইবে নমস্কার। অন্য সবাই সন্ন্যাসী বুদ্ধি করে আমাকে প্রণাম করবে। যখন প্রণাম করবে, তারা তাদের মধ্যে এই যে সমস্ত জীব আমাকে প্রণাম করবে, তাদের মধ্যে কৃপা বর্ষিত হবে এবং তারা শ্রদ্ধাবান হবেন এবং কৃষ্ণ ভক্তির অধিকারী হবেন। এই জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। এরপর আবার উনি বলছেন, সন্ন্যাসে মোর কি বা কাজ, প্রেম প্রয়োজন। তো সন্ন্যাস আমার কোনো দরকার নেই, আমার প্রয়োজন হচ্ছে প্রেম। তা এটা কার? এটা যিনি সন্ন্যাসী, তার মনোভাব। আমার দণ্ড নিয়ে আমি কি করব? আমি দণ্ড নিয়ে কি করবো? আমার দণ্ডের প্রয়োজন নাই, তো আমার সন্ন্যাসের দরকার নাই। তো বরঞ্চ আমার দরকার কি, আমি সন্ন্যাসী না হয়ে আমি যদি আহ, আমি যদি প্রেম প্রাপ্ত হতে পারি।
হ্যাঁ, আমরা কি বলছিলাম? তবে সন্ন্যাসী মোর কি বা কাজ প্রেম প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ। তো মহাপ্রভু বলতে চাইছেন, তাহলে আমার আমাকে সন্ন্যাসী কেন লাগবে? আমার কৃষ্ণ প্রেম দরকার। তার মানে হচ্ছে আমার সন্ন্যাস দরকার নেই। এটা কার? যিনি সন্ন্যাসী তার, তার ভাব। কিন্তু যেহেতু চৈতন্য মহাপ্রভু ভগবান, তার ভাবটা কি? সন্ন্যাসী বুদ্ধি মোরে কইবে নমস্কার। যদি আমাকে প্রণাম করে সন্ন্যাসী বুদ্ধি করে, তাহলে তো তার লাভ হবে। বুঝতে পারছেন? তাহলে জীবের লাভ হোক, এই জন্য আমি সন্ন্যাস নিব। কিন্তু আমার পার্সোনাল ব্যক্তিগত ভাবে আমার সন্ন্যাস লাগবে না, এটা মহাপ্রভুর ভাব। তো ঠিক এই জন্য আমাদের এই গৌড়ীয় ধারায়, বিশেষ করে ইসকনে, অনেক ভক্তরা নিতে চায় না। এরা চায় না। যদি তারা মনে করে গুরুদেব তাকে করুণা করে বলবেন এই তোমাকে সন্ন্যাসী হতে হবে, তাহলে সে যায়, আর নাহলে যেতে চায় না। ঠিক আছে। হম। প্রভুপাদের অনেক শিষ্যরা আছেন, অনেক ভক্তরা আছেন যারা এক্সল্টেড ডিভোটি। হ্যাঁ, কিন্তু তারা নিতে চায় না। তো সেই কথা এখানে বলছেন, তাহলে আমাদের কি দরকার? না, আর হচ্ছে কি, মানব, অন্যকে নিজে মান শূন্য। আর একটা হচ্ছে মানব, মানে অন্যকে মান দান। প্রথমে আমরা বললাম দৈন্য বা বিনয়, তারপরে বললাম সহিষ্ণুতা, তারপরে হচ্ছে মান শূন্যতা, নিজের মানের আশা না করা। আর একটা হচ্ছে মানদ, মানে অন্যকে মান দান করা। মানে প্রতিষ্ঠা শূন্য উদার হৃদয়ে যখন শ্রদ্ধাযুক্ত ভাব হয়, তখন তিনি সবাইকে মান দিতে চান, আর নিজে মানের আশা করেন না। তিনি মনে করতে চান কি, সবাই মান পাক, মান পাওয়া উচিত সবার, এটা সবার করা উচিত। হ্যাঁ। হম। আমি আমি দেখছিলাম প্রভুপাদ, উনি একটা তাৎপর্যের মধ্যে লিখছেন যে কোনো গৃহস্থ বাসায় যদি কোনো ভক্ত যায়, কোনো ভক্ত যদি যায়, তাহলে ওই গৃহস্থের উচিত তাকে দিয়ে কিছু কৃষ্ণ কথা শুনিয়ে নিজেদের শোনা। বুঝতে পারছেন? হ্যাঁ, যাতে তিনি এরকম কিছুটা ব্যবস্থা করেন, যাতে এরকম একটা আয়োজন করেন, যাতে কৃষ্ণ কথা শ্রবণের একটা সুযোগ থাকে। এখন এইটা ব্যবস্থাপনা সে যেন করে নেন। হ্যাঁ। এখন অনেক সময় অনেক ভক্তরা কি করেন, তারা গিয়ে নিজে জোর করে বলেন না এখানে কিছু কথা হওয়া উচিত। হ্যাঁ। তাহলে এখন মনে হচ্ছে না তিনি খুব সম্মান আশা করছেন? মনে হচ্ছে না তার কিছু, ও আচ্ছা, তার কথাটা সবাই শুনুক, এটা তিনি চাইছেন? এরকম কি? তাই এখানে বলছেন যে যিনি প্রকৃতপক্ষে এরকম মাৎসর্য শূন্য হতে চান, বা যিনি নাম অপরাধ থেকে নাম অপরাধ শূন্য হয়ে জপ করতে চান বা জপ করেন, যিনি নাম অপরাধ শূন্য হয়ে হরিনাম করেন, তার চারটা গুণাবলী কি কি? তো 3 নম্বর শ্লোকে বলছেন যে দৈন্য বা বিনয়, আর হচ্ছে সহিষ্ণুতা। তার মধ্যে দৈন্য ভাব আছেন, মানে কিভাবে দৈন্য, তিনি জড়েন্দ্রিয় উপভোগের প্রতি যেহেতু সম্পূর্ণরূপে নিরাসক্ত, তাই তিনি এরকম দৈন্য হয়েছেন। হ্যাঁ। আর সহিষ্ণুতা, সহিষ্ণুতা কিভাবে হয়? মাৎসর্য শূন্য দ্বারা। মাৎসর্য শূন্য কিভাবে হওয়া যায়? কৃষ্ণ ভক্তি প্রচারের দ্বারা। এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। আর কি? মান শূন্যতা। মান শূন্যতা কি? তিনি নিজে মানের প্রত্যাশা করেন না, বরঞ্চ অন্যকে মান দান করেন, সেটা হচ্ছে কি মানত। এই চারটা হচ্ছে, মানে যিনি নাম অপরাধ বর্জন করে হরিনাম করছেন তার লক্ষণ। তো ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ নামপরায়ণ সাধুর মনোভাব তুলে ধরেছেন। এই শ্লোকে বর্ণনা করার পর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার মনোভাবটা কেমন থাকবে, এটা তো আমরা বাহ্য দেখতে পাচ্ছি,
তিনি দৈন্য, সহিষ্ণু, মানশূন্য আর মানব, দৈন্যকে মান দান করেন, এটা বাইরে দেখা যায়। কিন্তু এরকম ভক্তিমোহন ঠাকুর বলতে চাইছেন, যিনি শুদ্ধ নামপরায়ণ সাধুর মনোভাব কি, তার ভিতরে কিরকম মনোবৃত্তি থাকে। তার মনোভাব হচ্ছে তিনি উম অন্যের কল্যাণ চিন্তায় গভীরভাবে উৎকণ্ঠিত হয়ে তিনি ভাবেন, আহা, এই বদ্ধ জীবগণ কি দুর্ভাগা, মোহান্ধ হয়ে তারা গৃহ, পরিবার, ধন সম্পদ, জয় পরাজয়, লাভ ক্ষতি, হ্যাঁ, আর জন্ম মৃত্যুর চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে। দেখো, এরা কত কষ্ট পাচ্ছে, তারা বুঝতে পারছে না। তাই তাদেরকে কিছু সাহায্য করতে চাইছে। তাই ভক্তিনাথ ঠাকুর আরো বলছেন কি, সর্বমঙ্গলময় নামের প্রতি তাদের রুচি কিভাবে হবে, এটা তিনি চিন্তা করতে থাকেন। আর তারা এতই অনর্থে পরিপূর্ণ যে বিষয় ভোগের প্রতি তাদের সামান্যতম বিরক্তিও জন্মায় না। তিনি এটা ভেবে ভেবে নিজে খুব কষ্ট পায়। আরে দেখো, তিনি এরকম মহান হয়ে আছেন, তিনি এরকম লাভ ক্ষতি, জয় পরাজয়, চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছেন। মানে চোরাবালিতে কিন্তু একবারে ডুবে যায় না, আস্তে আস্তে ডুবে। এরকম যত নড়বে অত নিচের দিকে ডুববে, এইরকম চিন্তা করে তিনি কষ্ট পায়। তাই তিনি ভাবেন, হায় হায়, এই জীবের কি একটু দুর্গতি, একটু সৌভাগ্য উদয় হবে না, তারা কি একটু বুঝতে পারবে না, তারা এত অনর্থে পরিপূর্ণ যে তাদের ভোগের প্রতি তাদের সামান্যতম বিরক্তিও জন্মায় না। এই ভেবে সে কষ্ট পায়। তাদের অমূল্য সময়ের অপচয় করে চলছে, কিন্তু কিছুতেই বোধ উদয় হচ্ছে না। দেখো, এত মূল্যবান সময় তারা এভাবে নষ্ট করছে। হ্যাঁ, এই হচ্ছে আমরা দেখলাম, যিনি নাম অপরাধ শূন্য হয়ে নাম করছেন, তার লক্ষণ হচ্ছে এরকম। চারটা লক্ষণ আমরা বললাম, এটা হচ্ছে বাহ্যিক লক্ষণ। আর ভক্তিবিনোদ ঠাকুর উনি আভ্যন্তরীণ লক্ষণের কথা বলছেন। এটা হচ্ছে তার মানে ভিতরের ভাব থাকে এরকম। হ্যাঁ, তো কেন ভিতরের ভাব এরকম থাকে, তিনি তার, যেহেতু তিনি মাৎসর্য শূন্য হয়েছে। মাৎসর্য শূন্য মানে, যেহেতু তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করছেন। আর প্রচার কার সন্তুষ্টির জন্য করছেন? প্রচার করছেন, আমরা বলছিলাম, শ্রী গুরু এবং পূর্বতন আচার্যের সন্তুষ্টি বিধানার্থে। হ্যাঁ, তাই তাদের প্রতি এরকম সেলফলেস সার্ভিস দেখে এই গুরু পরম্পরার সমস্ত আচার্যগণ তারা তাকে আশীর্বাদ করেন। এর ফলে তিনি মাৎসর্য রহিত হতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে তার প্রশ্ন আসতে পারে, কিভাবে নাম গ্রহণ করলে নাম অপরাধ হয় না তাহলে? আমরা তো দেখলাম নাম অপরাধ, যিনি যিনি এরকম হয়েছেন, যিনি নাম অপরাধ শূন্য হয়ে জপ করছেন, তার লক্ষণ আমরা বললাম। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি উপায়ে নাম গ্রহণ করব যাতে নাম অপরাধ একদম হবে না? তো এখানে বলছেন যে, জীব স্বরূপত কৃষ্ণ দাস বলে সে তার স্বধামে অথবা এই জগতে যেখানেই তিনি থাকুক, মানে তিনি এই জড়জগতে থাকুন বা তার ভগবানের কাছেই থাকুন, নিত্যকাল হরিনাম করাই তার ধর্ম। বুঝতে পারছেন? হরিকীর্তনের তুল্য, মানে তুলনা, সিদ্ধি প্রদানকারী ও বা উপকারী উপায় আর কোনো নাই। মানে হরিনামকারীর তুলনা কেউ দিতেও পারে না, আর দিতে পারবেও না। এর দ্বারা নিজের কি হয়, যখন কোনো ব্যক্তি নিরন্তর নামের আশ্রয় গ্রহণ করেন, যে কথা প্রভুপাদ ভগবত গীতার 3-4 বার বলছেন, আমাদের এমন একটা পরিবেশ গড়া উচিত যাতে আমরা দিনের 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় থাকতে পারি। হ্যাঁ, তো এই দ্বারা নিজের শুভ উদয় হয়। আর তার পরার্থপরতা সাধিত হয়। পরার্থপরতা মানে অন্যের প্রতি তার যে করুণা করার প্রবণতা বৃদ্ধি পায়। এইভাবে নাম হরিনাম করলে নাম অপরাধ মুক্ত হয়ে কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। আর এখানে বলছেন যে, আহ,
চৈতন্য মহাপ্রভু তৃণাদপি শ্লোকের অবতারণা করেছেন। কেন? এই তৃণাদপি শ্লোকের উপর একটি চমৎকার ব্যাখ্যা উনি, চৈতন্য মহাপ্রভুই এই শ্লোক লেখার পরে উনি ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, এটা ভক্তিবিনোদ ঠাকুর উনি ওনার প্রবন্ধাবলীর মধ্যে লিখেছেন যে এই তৃণাদপি শ্লোক আমরা আমরা প্রথম দুইটা শ্লোক পড়লাম, নামের মহিমা কীর্তন করা হয়েছে, নামের মহিমা। এই শ্লোকে 3 নম্বর শ্লোকে এসে নামকারীর মহিমা বলা হয়েছে, কে নাম করতে পারবে। তো সেই জন্য উনি বলছেন যে এই তৃণাদপি শ্লোকে মহাপ্রভু নিজেই সুন্দর একটা ব্যাখ্যা করেছিলেন। কি? যার প্রবৃত্তি কৃষ্ণোন্মুখ না হয়ে দেহ ও বিষয় ভোগে প্রমত্ত। দেহ আর দেহের সাথে সম্পর্কিত গেহ, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে গেহ, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার, এর মধ্যে প্রমত্ত। তিনি কখনোই নিজের ক্ষুদ্রত্ব উপলব্ধি করতে পারে না, মানে তিনি নিজেকে অমানি ভাবতে পারে না। হ্যাঁ, এটা মহাপ্রভু বলতে চাইছেন, যার প্রবৃত্তি কৃষ্ণোন্মুখ না হয়ে দেহ এবং বিষয় ভোগে প্রমত্ত। একথা ভগবত গীতায় তো ভগবান বলছেন যে, ভগবান বলতে চাইছেন কি, আহ, দুঃখের সূতিকার, সূতিকাগার কোনটা না, কি, আহ, দুঃখ যৌনায় এবতে। হম, দুঃখ, দুঃখের জনি কি না বিষয় ভোগ, দুঃখ যৌনায় এবতে। আর কেউ প্রশ্ন করতে পারে দুঃখ সূচনা হয়েছে কবে, না আদ্যবন্ত কন্তেয়, এর আদি অন্ত নাই, কবে সূচনা হয়েছে কেউ জানে না। আর কি না নতেসুর রমতে বুধা, বুদ্ধিমান ব্যক্তি এই সুখে আনন্দ লাভ করেন। এটা ভগবত গীতায় ভগবান বলেছে। তো এখানেও তাই বলছেন যে যে যিনি যিনি কেবলমাত্র দেহ এবং বিষয় ভোগে প্রমত্ত, তার মধ্যে ক্ষুদ্রত্ব উপলব্ধি হয় না। আর ভোক্তা অভিমান, আমি ভোগ করব, এই ভোক্তা অভিমান, ক্ষুদ্রতার উপলব্ধি নেই তার মধ্যে, যে অন্যকে মান দেওয়ার উপলব্ধি হতেই পারে না। আর তার মধ্যে সহনশীলতাও নেই, সহ্য যে করবে সেই সহনশীলতা ভাবও তার মধ্যে নেই। ভোক্তা কখনো জড় অভিমান বা জড় প্রতিষ্ঠা ত্যাগ করতে পারে না। যে নিজেই ভোগ করেন, ভোগ করতে চায়, তিনি জড় অভিমান। হ্যাঁ, কি কি জড় অভিমান? 4 প্রকার জড় অভিমান আছে। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীভি, এই জড় অভিমান আর প্রতিষ্ঠা ত্যাগ করতে পারেন। এই অভিমানের ফল হচ্ছে প্রতিষ্ঠা, এ ত্যাগ করতে পারে না। আর বিষয়ভোগী কখনো অন্য বিষয়কে প্রতিষ্ঠা দিতে, সম্মান দিতে পারে না। যিনি বিষয়ভোগী তিনি অন্যকে কখনো সম্মান দিতে পারবেন না। তা তার মধ্যে প্রাচুর্য মানে মাৎসর্য প্রচুর থাকে, তাই তিনি মাৎসর্য শূন্য হতে পারে না। কিন্তু নাম ভজনানন্দী বৈষ্ণবকে তৃণ অপেক্ষা নিচেন হতে হবে, সুনীচ হতে হবে, মানে তৃণের থেকেও নিচু হতে হবে। আর বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে, নিজে প্রতিষ্ঠার প্রতি উদাসীন, অন্যকে প্রতিষ্ঠা দান। এ জগতে তিনি সর্বদা হরিনাম করার যোগ্য ও সামর্থ্য ব্যক্তি। বুঝতে পারছেন? তাহলে উনি বলছেন, যার মধ্যে এরকম বিষয় অভিমান, বিষয় ভোগের অভিমান আছে, আর যিনি, তিনি ক্ষুদ্রত্ব অনুভব করতে পারবে না নিজেকে, অন্যকে সম্মান দিতে পারবে না, আর মাৎসর্য শূন্য হতে পারবে না, আর তার পক্ষে নাম করার তো যোগ্যতা থাকার কথাই নেই। হ্যাঁ, এটা মহাপ্রভু বলতে চাইছেন, যদি তিনি কৃষ্ণোন্মুখ না হয়ে কেবলমাত্র বিষয় ভোগে প্রমত্ত হয়, তাহলে তার পক্ষে এই হরিনামের অধিকারী নাম করতে পারে, কিন্তু নাম, নামের যে প্রকৃতপক্ষে স্বভাব সুলভ আচরণ, সেটা নামের কাছ থেকে আশা করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আপনি ঔষধ গ্রহণ করছেন,
কিন্তু আপনি যদি দেখেন যে আমার রোগ সারছে না, তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা সমূহ বিপদের সম্ভাবনা আছে, তাই না? অন্য কোনো সমস্যা আছে তাহলে। তো অন্য সমস্যাটা কি? এটা বলা হচ্ছে, এটা বিষয় ভোগ। হ্যাঁ, বিষয় ভোগ মানে আমি কিছু ভোগ করতে চাই, আমি কিছু ভোগ করব, আমি অন্যকে কেন দিব? বুঝতে পারছেন? তো মায়ের, একজন মা, তিনি হতে পারে তার সন্তান জ্ঞানে বা হতে পারে ভক্ত জ্ঞানী। যদি তিনি মনে করেন আমার সন্তান, তা আমি রান্না করে তাদের খেতে দিব, যদিও তার আমি আমার ভাব আছে, তবুও তিনি শান্তি পান। কিন্তু যিনি ভক্ত, এই জ্ঞান রহিত, অন্যের প্রতি এরকম সেবা উন্মুখ হন, তাহলে ভাবেন তিনি কিরকম আনন্দ পাবেন। হ্যাঁ, তাহলে ভক্ত কেন এত কষ্ট করে এরকম ঝুঁকি নেন কেন? কারণ কি? তিনি এই ঝুঁকি নিয়ে দিব্য আনন্দ অনুভব করেন। তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আর কিছু না হোক জীবনের টেস্ট গ্রহণ করে দেখা উচিত না? যে এই মহান আচার্যগণ কিভাবে এত এত আনন্দ পান। হম। তো সেজন্য আমাদের উচিত, কেন উচিত, যে না, তা না হলে আমরা তো মাৎসর্য শূন্য হতে পারবো না। আর মাৎসর্য শূন্য না হলে তো আর নাম করার যোগ্যতা অধিকারই নাই। মহাপ্রভু যে এই নামকারীর যোগ্যতা বললেন এই 3 নম্বর শ্লোকে এসে, তাহলে তো আমরা তো যোগ্য না। হম। তো এত সুন্দর সম্পদ মহাপ্রভু দিচ্ছেন, কিন্তু আমরা যোগ্য না। বুঝতে পারছেন? তো সেই জন্য এখানে বলছেন যে আমাদের যোগ্য হতে হলে এরকম গুণাবলী অর্জন করতে হবে। শুদ্ধ বৈষ্ণবগণ নিজ নিজ আচার্য ও গুরু, অন্য বৈষ্ণবকে যে সমস্ত সম্মান সূচক প্রতিষ্ঠা অর্পণ করেন, তা তাদের মানব ধর্ম থেকে উত্থিত হয়। মানে মানব ধর্ম মানে কি? কৃষ্ণ রে। মানব ধর্ম মানে হচ্ছে যে অন্যকে মান দেওয়ার যে ধর্ম, এ থেকে উত্থিত হয়। আর অনুগত জনের ভজনে উৎসাহ প্রদান করার জন্য যে সমাদর, মানে শুদ্ধ বৈষ্ণবগণ প্রথমে কি করেন? বৈষ্ণবগণ উনি থাকেন নিত্যানন্দ প্রভুর মতো। নিত্যানন্দ প্রভুর ভাবটা কিরকম? একটা একটা হাত মহাপ্রভুর দিকে, আর একটা ভাব নিচের দিকে। মানে তিনি মহাপ্রভুর হাত ধরেও আছেন, আর নিচে যারা তার মনে করছে যে যিনি তার কাছে তিনি সাহায্য চান বা তিনি সাহায্য করতে পারেন, অনুগত জন, তাদের দিকে। তাই এখানে শুধু বৈষ্ণবগণ কিভাবে থাকেন? তিনি বৈষ্ণবগণ নিজ নিজ আচার্য গুরু অন্যান্য বৈষ্ণবকে সমস্ত সম্মান সূচক প্রতিষ্ঠা অর্পণ করেন। গুরু আচার্যকে এই প্রতিষ্ঠা তাদের তাদের মানব ধর্ম থেকে উত্থিত হয়। এটা মানব ধর্ম মানে তিনি যেহেতু সবাইকে মান দান করেন, তাই তিনি এই সমস্ত কৃতিত্ব প্রতিষ্ঠা সম্মান বৈষ্ণবগণ বা আচার্যকে দান করে দেন। পক্ষান্তরে তিনি অনুগত জনের ভজনে উৎসাহ প্রদান করার জন্য যে সমাদর, গৌরব, স্নেহ আদি দ্বারা তার তারা ব্যক্ত করেন, তা তাদের অমানিক স্বভাবের প্রকাশ মাত্র। বুঝতে পারছেন? তাদের অনুগত জনের তিনি সম্মান দান করেন, উনি ভালো করছেন। কখনো কখনো তাদের শাসন করেন, কেন তুমি ভালো করতে পারছো না, কেন? কারণ কি? যাতে তাদের মধ্যে এরকম উৎসাহ উন্মাদনা প্রকাশ হয়, না আমার ভালো করা উচিত, কেন আমাকে তো ফিরতে হবে। তো তিনি এটা নিজে মানের আশা করে করেন না, তিনি এটা অমানি ভাব নিয়ে করেন। হ্যাঁ। আর একটা কি, তিনি নামোচ্চারণকারীর শুদ্ধ ভক্ত নিজেকে প্রকৃত জগতের সকল প্রাণীর পদদলিত তৃণের চেয়েও নিচু ধারণ করেন নিজেকে। তিনি মনে করেন এই ব্রহ্মাণ্ডের যত প্রাণীগণ আছেন তাদের থেকে মনে হয় আমি নিচু। কখনোই বৈষ্ণব বা গুরুজন নিজেকে গুরু জ্ঞান করেন না, নিজে মনে করেন না আমি বৈষ্ণব বা গুরু, বরং জগতের শিষ্য
সর্বাপেক্ষা হীন বলে তিনি জানেন। হ্যাঁ, তিনি এই জগতের শিষ্য বলে মনে করেন, আমি সবার কাছ থেকে শিখতে চাই। এই প্রচারক কি করেন, অন্য কাছে প্রচার করতে গেলেও তাদের কাছ থেকেও তিনি শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, তিনি মনে মনে ভাবেন তাদের যে দৈন্য ভাব, তাদের যে শ্রবণের স্পৃহা, এটা তো আমার মধ্যে নাই। হুম, তিনি সর্বাপেক্ষা হীন বলে নিজেকে জানেন। এমনকি তিনি প্রত্যেক পরমাণু এবং অনুচিত জীবকেও কৃষ্ণের অধিকারী জেনে তিনি কোনো বস্তুকে, হ্যাঁ, তিনি নিজের চেয়েও ক্ষুদ্র জ্ঞান করেন না। মানে একটা পরমাণুকেও তিনি নিজের চেয়ে ক্ষুদ্র জ্ঞান করেন না। তিনি জগতের কাছে, জগতের কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করেন না, চান না যে আমাকে এটা দেন। অন্যরা তার প্রতি হিংসা করলেও তিনি কখনো প্রতিহিংসা করেন না। উপরন্তু হিংসাকারের মঙ্গল প্রার্থনা করে। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একদিন সরাসরি ওনার ওনার ওনাকে এসে বললেন, ওনাকে একদম গালি দিতে শুরু করলেন। হ্যাঁ, তো উনি ওনার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছিলেন, ওই ভক্তরা অনেকদিন আসে না, তোমরা কি ওর খবর জানো? তো ওই ভক্তরা বললেন উনি তো দেহ রেখেছেন। তো সরস্বতী ঠাকুর প্রভুপাদ খুব করেই বললেন যে হায় হায়, আমার একটা শুভাকাঙ্ক্ষী ছিল, সেটাও আর থাকলো না। বুঝতে পারছেন? এইরকম তিনি নিজেকে মনে করেন। নিজের সরলতা না থাকলেও অন্যকে প্রতারণা করার জন্য কপট দৈনুক্তি ব্যবহারের নিচুতার পরিচয়ক নয়, সাধুতা কখনো করেন না। হুম। আর মহাভাগবতগণ কৃষ্ণ নাম গ্রহণকালে, যখন যারা কৃষ্ণ নাম যখন গ্রহণ করেন, নাম গ্রহণ করেন, তখন স্থাবর জঙ্গম প্রকৃতিতে ভোগ্য মূর্তি রূপে দর্শনের পরিবর্তে কৃষ্ণ বা কৃষ্ণ ভাবে সেবা করার, বা কৃষ্ণের সেবক হিসেবে সেবা করার তিনি অনুগত দাস হয়ে দাস মনে করেন নিজেকে। জগৎকে নিজের ভোগ্য মনে করেন না। গুরু প্রদত্ত মন্ত্র কখনোই তিনি ত্যাগ করেন না, এবং নতুন কোনো মত প্রচারেও ব্যস্ত হন না। হ্যাঁ, তিনি কি করেন, সব সময় হরি কীর্তনের নিজেকে অযোগ্য মনে করে এই নাম প্রভুর কাছে বিনীত প্রার্থনা করে। তো এই শ্লোকে এইভাবে হরিনামকারীর যোগ্যতা বলছেন। এবং আমাদের জীব গোস্বামী পাদও এই সম্বন্ধে বলছেন। যদি আমাদের সুযোগ হয় পরের ক্লাসে আমরা দেখি, চেষ্টা করবো বলা। এইভাবে নিজেকে এই এই শ্লোকে, পরপর দুইটা শ্লোকে নামের মহিমা বলার পরে এই শ্লোকে এসে নামকারীর মহিমা বর্ণনা করা হচ্ছে। যিনি নাম করবেন তার কিরকম মহিমা। তো এভাবে আমরা দেখলাম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তারপরে চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন যে নামকারীর এরকম মনোবৃত্তি থাকা চাই। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রবোধ প্রণাম। হ্যাঁ স্যার। তো আপনি একটা জায়গায় বলছিলেন যে দয়া মান, তারপর হচ্ছে বৈষ্ণবের চরণ পূজার দ্বারা একজন বৈষ্ণব উন্নত হতে পারে। চরণ হুম। পূজাটা কিভাবে করবে? আচ্ছা। আচ্ছা, আমাদের বৈষ্ণব সদাচার গ্রন্থে আমরা দেখি না প্রণাম করার কথা বলা আছে, ঠিক আছে? তা আমাদের প্রণাম সম্বন্ধে আহ, সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস নামক গ্রন্থে উনি বলছেন যে, প্রভুপাদ কোট করেছিলেন যে আমাদের
প্রণাম করা উচিত কাদেরকে? যিনি প্রণাম্য তাদেরকে। আর এমন কি যিনি নাম গ্রহণ করতে চাইবেন, প্রচারক ভক্ত যখন অন্যকে নাম করার জন্য বলবেন, তখন যিনি নাম গ্রহণ করবেন বা গ্রহণ করবেন না, যিনি গ্রহণ করবেন তাকে মনে মনে তার চরণ বন্দনা করে তিনি প্রণাম করবেন। এটাকে বলছে চরণ বন্দনা করা বা পূজা করার কথা। কেন করবেন? যে আমার এরকম সৌভাগ্য নাই, যিনি অল্প একটু বলাতেই তিনি নাম গ্রহণ করে ফেলছেন, দেখো তিনি কত মহান, তার প্রতি মহাপ্রভুর কত বিশেষ, হ্যাঁ, কারুণ্য ভাব বা দয়া আছে। এবং এত অল্পতেই নাম নিয়ে নিল, আমি ধরো তো এরকমটা করতাম না। আবার যিনি করতে চায় না, হ্যাঁ, তাকে প্রণাম করেন, প্রণাম করে বলতে চান যে যে মহাপ্রভু যাতে তাকে করুণা করে, তাকে মানে করুণা করেন যাতে তার নামের প্রতি রুচি তিনি দান করেন, যাতে তার রুচি হয়। এভাবে তার মনে মনে আমরা যখন প্রণাম করি, আমরা যখন কোনো ব্যক্তিকে সরাসরি পাই, যেমন গুরুকে আমরা গুরুদেবকে সরাসরি পেয়েছি, যেমন গুরুদেবকে সরাসরি পেলে আমরা যখন প্রণাম করি, সেই যে প্রণাম, আর আমরা যে গুরুদেবকে এমনি প্রণাম করছি, প্রণাম করলে যখন কেউ অষ্টাঙ্গে বা ষষ্ঠাঙ্গে প্রণাম করে, তখন প্রণামের কতগুলো রীতি আছে, সেই নীতি যখন ফলো করে, তখন একটা আছে মানসিক ভাবে, মানে আপনার প্রথমে কপাল, তারপর হচ্ছে বুক, হাত, হাঁটু লাগবে, লাগার পরে একটা মানসিক প্রণামও আছে। মানে মন কি করতে হবে যখন প্রণাম করবে, তার চরণ বন্দনা করবে, বুঝতে পারছেন? মানসিক ভাবে চরণ বন্দনা করবে, প্রণাম করবে। এভাবে চরণ বন্দনার কথা বর্ণনা করা আছে। ধন্যবাদ প্রভু। আর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। বলছিলাম যে আপনি বলছিলেন আমাদের এমআই এর, সরি, আমাদের ইয়ুথ প্রিচার প্রভুর নামটা ভুলে গেলাম, রাধেশ্যাম দাস। হ্যাঁ। ওনাকে গুরু মহারাজ সন্ন্যাস দীক্ষা নিতে না করেছেন প্রচারের জন্য। তো হ্যাঁ। আমার এরকম অনেকদিন থেকেই মনে হয়, মানে নিজের মধ্যে মনে হয় যে আচ্ছা, এই ব্রাহ্মণ, তারপরে সন্ন্যাস, এইগুলা তো এক একটা উপাধি, তাই না? যদিও হুম। সেটা জড় উপাধি না, অবশ্যই হুম। চিন্ময় উপাধি, কিন্তু হুম। এই উপাধি যুক্ত হওয়া, হুম। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই উপাধি ছাড়াই যদি কেউ প্রচার করে বা ভগবানের সেবা করে, এই দুইটা হুম। বিষয়কে আমরা কিভাবে দেখবো, বা আমাদের এই দুই বিষয়ের মধ্যে সমন্বয়মূলক দৃষ্টিভঙ্গি কিরকম হওয়া উচিত? হুম। আবার হুম। এদিকে প্রভুপাদও বলেছেন যে সবাইকে গোস্বামী হতে হবে হ্যাঁ। বা গোস্বামী স্তরে যেতে হবে। সুন্দর প্রশ্ন, ধন্যবাদ তো আপনাকে। হরে তো কৃষ্ণ। ব্যাপারটা হচ্ছে যে আহ, এখানে বর্ণনা করছেন যে বর্ণাশ্রমের এটা হচ্ছে একটা একটা উপাধি। হ্যাঁ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাস, এক একটা উপাধি। তো যিনি সন্ন্যাসী, সন্ন্যাস গ্রহণ করেন, তাকে এই ট্রিটমেন্ট দিয়েই সন্ন্যাস দেওয়া হয়, বুঝতে পারছেন? তা সন্ন্যাসী কোনো উপাধি না তার, তাকে সন্ন্যাসীকে দণ্ড দান করা হয়। কিসে দণ্ড? ত্রিদণ্ডী দেওয়া হয়, কায় মন বাক্যে দণ্ড, বুঝতে পারছেন? আপনি উপাধি নিয়ে ঘুরে বেড়াবেন না, এই জন্য না, বরঞ্চ মহাপ্রভু বলতে চাইছেন যদি আমি তো উপাধি নিতে চাই না, কিন্তু কেউ যদি আমার এই উপাধি দেখে প্রণাম করে, তাহলে তিনি লাভবান হবেন। গৌরঙ্গ গোস্বামী মহারাজ আবার বলছিলেন, আমার এই গুরুদেব আমাকে বলছেন তোমাকে সন্ন্যাসী হতে হবে, আমার এটা ভালো লাগে নাই, সবাই আমাকে প্রণাম করবে, আমি এটা কিভাবে নিব? তো আমি গুরুদেবকে কি বললাম, আপনি আমাকে সম্মান সম্মান দিতে চাইছেন সন্ন্যাস, আমার কি হবে তাহলে? তখন গুরু মহারাজ আমাকে বললেন তুমি আমাকে দিয়ে দিবে। তখন আমার আর চিন্তা থাকলো না, আরে ঠিক আছে,
যদি তাই হয় তাহলে যদি গুরুদেব নিতে চান তাহলে দিবে, আমি নিব আপনি যদি বলছেন। বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে, যিনি সন্ন্যাসী হবেন, যেহেতু বর্ণ আশ্রমের সর্বশ্রেষ্ঠ আশ্রম, বিশেষ করে ইস্কনে কত কাঠখড় পোড়ানোর পরে সন্ন্যাস। বুঝতে পারছেন? হ্যাঁ, বহুত কাঠখড় পোড়াতে হয়। তো এখন প্রসঙ্গ হচ্ছে, যদি কেউ মনে করে আমি 4 আশ্রমের শ্রেষ্ঠ আশ্রমবাসী তাই আমি সন্ন্যাসী হব, তাহলে এটা কেবলমাত্র একটা উপাধি। বুঝছেন? আপনি হ্যাঁ চিন্তা প্রভু। করেন, এত কষ্ট স্বীকার করার পর, হুম, কত, আবার ইসকনে যদি আপনি শুধু প্রচার করবেন, ম্যানেজমেন্ট করবেন না, তাহলে আপনাকে সন্ন্যাস দিবে না। কেন দেবে না জানেন? কারণ আপনাকে ওই ম্যানেজমেন্ট করলে অনেক কিছু পীড়া সহ্য করতে হবে, শুধু প্রচার করলে ওই পীড়া সহ্য করতে হবে না। তো পীড়া সহ্য করতে করতে আপনি এমনি শুরু হয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ। তো যাই হোক, এটা হচ্ছে আমি প্রভুপাদ এরকম করে গেছেন বা জিবিসি করেছেন এটা। কিন্তু এটা ব্যতিরেকে যদি কেউ শুধুমাত্র সন্ন্যাস আশ্রমের জন্য সন্ন্যাসী হতে চান, তাহলে এটা ঠিক না। তাহলে তিনি এই, যদি কেউ 4 বর্ণের নীতি পালন করে তিনি স্বর্গে যাবেন। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র 4 বর্ণের নীতি পালন করেন তাহলে তিনি স্বর্গে যাবেন, এই পর্যন্তই তার দৌড়। কিন্তু কেউ যদি এই সন্ন্যাসী হয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেন, হুম, বা এখন প্রশ্ন হচ্ছে, কেউ অনেক মুক্ত আত্মারা রয়েছেন যারা সন্ন্যাসীতে চায় না, তারা মহাপ্রভু যেটা বলছেন, সন্ন্যাসী আমার কি বা কাজ প্রেম প্রয়োজন, তারা ভাবেন যদি গুরুদেব আমাকে কখনো বলেন তুমি সন্ন্যাসী হও, যদি গুরুদেব চাইছেন তাহলে ঠিক আছে, ওকে, আমি নিব, এরকম। হুম। ঠিক আছে প্রভু, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে, মনে হয় না? হরে কৃষ্ণ। আপনার আশীর্বাদ করেন আমাকে, যাতে আমি এই যে কত কিছু বললাম, আমার খুব ভালো লাগছে। বলুন, যে আপনারা কত সুন্দর করে শ্রবণ করছেন। আপনাদের সবার মধ্যে এই গুণাবলী আছে, কিন্তু আমার মধ্যে তো নাই। এটা তো চরম বিপদ। ঠিক। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। হরে শিল কৃষ্ণ। প্রভুপাদ কি জয়। হরে